नमस्कार बंधुरा और आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम गमेर आटा दिए दारुण खास्ता मुचमुचे निमकी रेसिपि। तो चलुन शुरू करा जाक। आमी एकटा गामलार मध्य एक बाटी आटा निये निচ্ছি। और এই आटाटा आमरा जे रुटी खाई सेई এই आटाटा रेशनेर आटा। आमी एक बाटी आटा निये निलाम, दिए देब स्वाद मतो लवण और देब एखानटाय एक चामच जोआन। जोआनटा आमी हातेर मध्य निये एकटू डोले डोले घषे देब, ताहले फ्लेवरटा दारुण आसबे और एटा हजमेरও काज करबे। हाफ चामच कालो जिरे दिए देब और देब एखानटाय एक चामच चिली फ्लेक्स। এই चिली फ्लेक्सটা দেওয়ার কারণে দারুণ চটপটা লাগে খেতে। আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল ময়ানের জন্য। এবার ময়ানটা খুব ভালো করে ডলে ডলে দিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। হাতে করে নিয়ে এরকম মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে, ময়ানটা পারফেক্টভাবে দেয়া হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি লুচি বা পরোটার ডো তৈরি করি তার চেয়ে শক্ত করে মেখে নিতে হবে। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর শক্ত একটা ডো আমি রেডি করে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত। এরকম ঠিক শক্ত একটা ডো রেডি করে নিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে 2 চামচ আটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব 1.5 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু দারুণ খাস্তা হবে। ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিটে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি আবার একটু হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি এখান থেকে 2টো লেচি কেটে নিচ্ছি। সমান দুভাগে 2টো লেচি কেটে নেব আর লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বলের মতো শেপ দিয়ে নেব। এইভাবে আমি 2টো লেচি রেডি করে নিয়েছি। এখন চাকি বেলুনের ওপরে আমি তেল বা আটা কোনো কিছুই কিন্তু দিইনি। এটা রুটির মতো বেলে নেব। রুটির মতো পাতলা করে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি সম্পূর্ণ রুটির ওপরে ছড়িয়ে দেব। অল্প অল্প করে চারিদিকে লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ রুটিটার ওপরে আমি মাখিয়ে নেব। এইভাবে দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা লেয়ার আসবে। এবার আমি এইভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে একটা রোল তৈরি করে নেব। এটা খেয়াল রাখতে হবে যেন ভেতরে হাওয়া না থাকে, রোলটা যেন খুব সুন্দরভাবে হয়। টাইট একটা রোল আমাদের রেডি করে নিতে হবে। রোলটা আমি রেডি করে নিয়েছি। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে দেব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপ দিয়ে নিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি ছোট ছোট টুকরো করে। যেমন আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক ওই সাইজেরই আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু করে কাটছি। এবার এক একটা নেব। দেখুন কত সুন্দর লেয়ার চলে এসছে। এইভাবে সব রেডি করে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো রেডি করে নেব। তাহলে আমি বেলার সময় খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাবে, লেয়ারগুলোও খুব সুন্দর হবে। একসঙ্গে সঙ্গে আমি রেডি করে নিয়েছি। এবার এক একটা করে যেমন আমরা লুচি বেলি ঠিক সেভাবে বেলে নেব হাত দিয়ে চেপে চেপে। আর যখন আমি বেলবো তখন কিন্তু খুব জোরে এটা প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। দেখবেন বেলতে বেলতে লেয়ার খুলে আসবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লুচির মতো ছোট ছোট করে লুচি বা পুরি আমরা যেভাবে বেলি ছোট ছোট করে বেলে নিলাম। এবার ওই ব্যাটারের থেকে অল্প করে ব্যাটার নিয়ে এক সাইডে লাগিয়ে দেব। এক সাইডে লাগিয়ে এটা আমি 2টো ভাঁজ দিয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমার লেয়ার কিন্তু খুলে যাচ্ছে, এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, লেয়ার খুলে যাচ্ছে। 2টো ভাঁজ দেওয়ার পরে আবার এক সাইডে আমি লাগিয়ে দিলাম, দিয়ে এটা আবারও মুড়ে দিলাম। আর এটা বেলার দরকার নেই, এইভাবে আমি রেডি করে নেব।
আমি আরও একখানা করে দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে ছোট লুচির মতো। তারপরে ব্যাটার এক সাইডে লাগাতে হবে। এবার উল্টে আমি ভাঁজ দিয়ে নেব। তারপরে আবারও আমি এক সাইডে এক পাশে লাগিয়ে নেব ব্যাটারটা। তারপরে 3 ভাঁজ দিলে আমাদের নিমকির শেপ চলে আসছে। আর একইভাবে আমি সবগুলো বেলে রেডি করে নেব। সবগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। এবার উনুনে আগে থেকেই কড়াইতে আমি তেল গরম বসিয়েছিলাম। তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করে দেয়া যাবে না। হালকা গরম করে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন নিমকিগুলো দিয়েছি তখন তেলের নিচে ছিল। নিমকিগুলো কিন্তু আপন ইচ্ছায় তেলের উপরে উঠে গেছে। এইবার আমি উল্টে পাল্টে এটা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন সুন্দর উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। কত সুন্দর কালার চলে এসছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দারুণ স্বাদের নিমকি আমার রেডি হয়ে গেল। খেতে কিন্তু অপূর্ব হয়। যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।